আরে ছাড়ো তো ভাইয়া। দেখ তুই ছোটর মতো থাক। লেলিন সাহেব, এই যে ওই মহিলা এখানে দাঁড়ান, দেখতে থাকুন কি করে। মা আমার কাছে থাকবো। না, আমার মা আমার কাছে থাকবে। আমি কইতাছি ভাইয়া, তুমি মায়ের হাতটা ছাড়িয়ে দাও। আমি তোরে বলতেছি, আমি বড় ভাই হয়ে বড় ভাইয়ের কথা রাখবি। মা আমার ঘরে থাকবো। আরে না, আমি মায়ের ছোট পোলা, মা আমার কাছেই থাকবো। আমার অধিকার বেশি, তুমি ছাড়িয়ে দাও। তোর অধিকার বেশি? হ্যাঁ। তুই কি দুনিয়াতে আমার আগে আইছস? আমি তোর আগে আইছি। মা আমার কাছে থাকবো। তুমি দুনিয়াতে আমার আগে আইছো, তাতে কি হয়েছে? আমার মায়ের ছোট পোলা আমি, আমার মায়ের আদরের পোলা আমি। আরে ভাইয়া বলতেছি, ছাড়িয়ে দাও। রিপন থামো। এই তুমি মার হাতটা টানাটানি করতেছো কেন? মা ব্যথা পাবে না? আর একটা কথা, তোমার বউ নাই, তুমি মাকে নিয়ে যা কিভাবে খাওয়াবা? মার সেবা যত্ন করবা কিভাবে? মা আমাদের সঙ্গে থাকবে, তাহলে মার আমি সেবা যত্ন করতে পারবো, হাত পা টিপে দিতে পারবো, মার ঠিক মতো টাইম মতো খাওয়াইতে পারবো। তুমি পারবে না, তুমি মাকে ছাড়ো। আরে দাঁড়ান তো আপনি, আমি বিয়ে করিনি তাতে কি হয়েছে? আমি কি জীবনে বিয়ে করব না? যখন বিয়ে করবো তখন দেখা যাবে। এখন আমার মা আমার সংসারেই থাকবে। আমার মায়ের ছোট পোলা আমি, আমার মায়ের কেমন সেবা যত্ন করতে হয় এটা আমি ভালো জানি। আপনারা যান, আমার মায়ের আমি যাইতে দিব না। মা তুমি আমার লগে আসো। এই রিপন, তোমাকে বললাম না তুমি মার হাত ছাড়ো। এই তুমি রান্না বান্না করতে পারো, তুমি একটা ছেলে মানুষ, তোমার বউ নাই, তুমি মাকে 3 বেলা কিভাবে রান্না করে খাবা? মার এমনি শরীর অসুস্থ, বয়স হয়ে গেছে, আমি মাকে ঠিকভাবে 3 বেলা রান্না করে খাওয়াইতে পারবো, মার সেবা যত্ন করতে পারবো। তুমি এগুলো পারবা না। তোমাকে বলছি মা আমাদের সঙ্গে থাকবে, তুমি যখন বিয়ে করবা মাকে তখন নিও, কিন্তু মা এখন আমাদের সঙ্গে থাকবে, তুমি মাকে নিতে পারবা না এখন। এই তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি যে কইলা তুমি বিয়ে করার পর তুমি মাকে নিয়ে যাইও, তুমি এই কথা কেন বললা? আরে তুমি আসলেই বোকা। এখন আমি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য জাস্ট ওর সামনে বলছি। আরে এখন মাকে আমাদের কাছে নিয়ে এসে মায়ের কাছে সব সম্পত্তি আমরা লিখে নেওয়ার পর তারপরেও নিয়ে গেলে নিয়ে যাক, তখন আমরা মাকে দিয়ে কি করবো? তুমি কি মাথায় বুদ্ধি নেই নাকি তোমার? বাহ, তোমার তো ভালোই ব্রেন, সেই ব্রেন তোমার মাথায় বুদ্ধি আছে। তাইলে শোনো, এই এক কাজ করি, জি করে হোক মারে আমাদের বাসায় নিয়ে যাই। তুই চলো 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 চলো। এই শোন, আমি কি বলি, তোর ভাবি সহ আমি কিন্তু ওই কথা বলছি। মানে ভাই, ওই যে তোর কাছে গেলে না মা অনেক কষ্টে থাকবে, তুই বিয়ে করার পর তুই নিয়ে যাস, কোনো সমস্যা নেই। কি কাজ জান? দেখো রিপন, তুমি তোমার মায়ের সেবা যত্ন করতে পারবে না, তুমি একটা ছেলে মানুষ। আর আমার শাশুড়ি আম্মা, উনি অসুস্থ মানুষ, ওনার বয়স হয়ে গেছে, আমি ওনার ছেলের বউ, আমি ওনাকে যেভাবে সেবা যত্ন করতে পারবো ওটা তুমি পারবা না, কারণ তোমার তো বউ নাই। ওনার অধিকার আছে আমার সেবা যত্ন পাওয়ার, এটা ওনার হক। তুমি বুঝো না কেন? তুমি যখন বিয়ে করবে তখন নিয়ে যাও। আর চুপ থাকেন তো আপনারা, আপনাদের ওই সব কথায় কাজ হবে না। আমার মাকে আমি নিয়ে যাব, আমি সেবা করতে পারি কি না পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। মা তুমি চলো তো। দাঁড়াও, এই তুমি এক কাজ করো তো, মায়ের জুতাটা নিয়ে আসো, ঠান্ডা লাগবো, পায়ে ঠান্ডা লাগবে। আমি নিয়ে আসছি, জুতাটা নিয়ে আসো। মাকে নিয়ে আসো, মার জন্য আমি নিয়ে আসতেছি, যাও তুমি জুতা নিয়ে আসো। এই মা আমার সাথে থাকবে। মা, না। চলো তো। আমার মা আমার সাথে থাকবে। মা চলো তো। এই স্যার, তুই স্যার মারে। আরে আমি কইতাছি তুমি ছাড়ো। আরে আমার কাছে আরে থাকবে। তুমি ছাড়ো। দাঁড়ান আপনারা, কি শুরু করছেন? একটা মহিলাকে নিয়ে টানাটানি করতেছে। ম্যাডাম, ইয়ে না স্যার, ম্যাডাম হয়েছে কি, মা আমি কইতাছি মা আমার লগে থাকবো, কিন্তু ভাইয়া কইতাছে ভাইয়ার লগে থাকবো, এই এছাড়া কিছু না। ম্যাডাম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে উনি আমার মা, আমাদের বাবা অনেক দিন আগে মারা গেছে বুঝছেন। এখন ওই যে মা, আমরা 2 ভাই খুব ভালোবাসি মাকে। আমি বলতেছি মা আমার বাসায় থাকবে, আর ওই যে আমার ছোট ভাই রিপন, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু ওই যে মারা নিয়ে একটু ভালোবাসা বেশি, তো এই জন্য মারা নিয়ে একটু টানাটানি করতেছি। আমি বলছি মা আমার সাথে থাকবে, আর আমার ভাই বলতেছে ভাইয়ের সাথে থাকবে। যাই হোক, বুঝতে পেরেছি আপনারা মাকে অনেক ভালোবাসেন, তাই না? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখতেছি আপনারা টানাটানি করতেছেন, মাকে এত ভালোবাসেন। আচ্ছা যাই হোক, এখানে মৃত করিম সাহেবের বাসাটা কোথায়? কি বললেন স্যার? মৃত করিম সাহেব? হ্যাঁ চিনি তো, উনি আমাদের বাবা। কিন্তু কেন স্যার, কোনো সমস্যা স্যার? লেলিন সাহেব, আপনি চুপ থাকেন। শুনেন, আমি একজন আইনজীবী, আর আপনারা বললেন না সমস্যা, হ্যাঁ অনেক বড় সমস্যা। আপনাদের বাবা করিম সাহেব
আশরাফ চৌধুরীর কাছ থেকে আপনাদের সমস্ত জায়গা জমি বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিল। আপনাদের বাবা টাকাগুলো পরিশোধ করার আগেই মারা যান। সেই টাকাগুলো কয়েকগুণ বেড়ে বিগ অ্যামাউন্ট হয়ে গেছে। তারপর আশরাফ চৌধুরী কোর্টে মামলা করে। কোর্ট থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আপনাদেরকে উচ্ছেদ করার জন্য। এখন আপনারা বলেন, টাকাগুলো কি পরিশোধ করবেন নাকি আমরা আমাদের আইনের আশ্রয় নেব? কোনটা? ম্যাডাম কি কোন আপনি? হ্যাঁ, আমার আব্বা এই আমাদের জায়গা জমিনের কাগজপত্র আশরাফ চৌধুরীর কাছে জমা রাখছে। আমরা তো এসবের কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এসবের কিছুই জানি না। এসব কি বলতেছেন আপনারা? আপনারা জানবেন কি করে? টাকা তো নিয়েছে আপনাদের বাবা। শুনেন, আমাদের হাতে এত সময় নেই। আপনারা এখন বলেন, টাকাগুলো কি পরিশোধ করবেন নাকি জায়গা খালি করবেন? কোনটা? টাকাগুলো আমরা পরিশোধ করব মানে আমি কেন পরিশোধ করতে যাব? ওই যে এই আমার ভাই আছে না, ছোট ভাই রিপন ভাই, তুই না মারে নিতে চাইছিস, মারে তুই নিয়ে যা, তোর বাসায় নিয়ে রাখ, আমি গেলাম। আরে দাঁড়াও, কই যাও তুমি? ওই তুমি শুনলা না কিছুক্ষণ আগে ভাবি কি কয়ে গেল? ঠিকই তো কইছে ভাবি। আমার তো ওই বউ নাই, আমি তো বিয়ে করি নাই। আমার বাসায় আমি মারে কেমনে রান্না করে খাবো, কেমনে আমি মার সেবা যত্ন করবো? ওই তুমি তো বিয়ে করছো, ভাবি আছে, তুমি মারে নিয়ে যাও, তোমার লগে রাখো। আরে না, আমি বিয়ে করছি অনেক দিন হয়ে গেছে, এমনি আমার সংসারে টানাটানি, কয়দিন পরে একটা বাচ্চা হইব, এরপরে আমার সংসার অনেক বড় হইব, আমি আবার এর মধ্যে আবার মারে ফালমু, আমি পারবো না ভাই। দেখ, তুই ভালো একটা চাকরি করিস, তুই নিয়ে রাখ, কয়দিন পরে বিয়ে করবি, তোর কাজে লাগবো, তোর বউ হেল্প করতে পারবো। আরে ভাই কথা শুনো না, আমি তো এখনো বিয়ে করিনি, চাকরির জন্য তো আমার সবসময় বাইরে থাকতে হয়। ওই আমার বাসায় মা একলা একলা কেমনে থাকবো? মায়ের কখন কি লাগে না লাগে, তুমি আছো, ভাবি আছে, মারে ভালো খেয়াল করতে পারবা। তুমি মারে লয়ে যাও, মা যাও, তুমি ভাইয়ের লগে যাও। যাও। আরে না, তুমি ওর কাছে যাও তো। তুই নিয়ে যা তো। আর তুই নিয়ে যা তো। আরে দাঁড়ান। কি শুরু করেছেন আপনারা? শুনেন, আমরা আপনাদের নাটক দেখতে আসি নাই, আমরা আসছি আমাদের কাজের জন্য। এখন বলেন, আপনাদের বাবার ঋণের বোঝা কে নেবে? এই আপনি নেবেন? ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? আমি কেন নিব? আমি কি এসব ঋণ করছি নাকি? ওটা আমার বাবা করছে, আপনারা পারলে আমার বাবা থেকে নেন। ওই যে মৃত ব্যক্তি, পারলে কবর থেকে উঠে নেন, আমি দিতে পারবো না। ও আচ্ছা, আপনি নেবেন না তাহলে? আপনি নেবেন? ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? ঋণ করব একজন, দেনা করব একজন, আর বোঝা টানবো আর একজন? অসম্ভব। আমি কারো ঋণের বোঝা টোঝা টানতে পারবো না। ও আচ্ছা, তাহলে আপনারা দুই ভাইয়ের মধ্যে কেউই পরিশোধ করতে পারবেন না? না না, আমরা পরিশোধ করতে পারবো না, বিশেষ করে আমি পারবো না। না না, আমিও পারবো না। ও ঠিক আছে, তাহলে জায়গাটা ছেড়ে দেন। ম্যাডাম, জায়গা ছেড়ে দেওয়ার কি আছে? আমি তো বাপের ভিটাতে থাকি না, আমি থাকি শ্বশুর বাড়িতে। আর আমি এখানে থাকি একটু, যে ছোট একটা ঘর কইরা, ওটা আমার লাগবো না। আমি আমার বউ নিয়ে আমি ঢাকা শহরে যাইয়া দরকার হলে গার্মেন্টসে কাজ করবো। তারপরও এইসব পেশালের মধ্যে আমি নাই। আমি যাচ্ছি, আমি এসব পেশালের মধ্যে নাই। আমিও যাচ্ছি। এই দাঁড়ান, দাঁড়ান এখানে। আপনিও চলে যাচ্ছেন, আপনিও চলে যাচ্ছেন, তাহলে আপনাদের মায়ের দায়িত্বটা কে নেবে? ম্যাডাম, কি বলছেন আপনি? ঋণ করলো একজন, দেনা করলো আর একজন, সমস্ত সম্পত্তি নিলামে উঠলো, আর আমি ওনার দায়িত্ব নেব কিভাবে? আমি কোনো মায়ের দায়িত্ব নিতে পারবো না, আর আমার সময় কম, আমাকে যেতে হবে। আমিও নিতে পারবো না, আমি গেলাম। দাঁড়াতে বলছি, দাঁড়ান। শুনেন, আপনারা তো চলেই যাবেন, যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে যান। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আপনারা কে কার আগে মাকে ঘরে নেবেন, সেই জন্য মাকে দুই ভাই মিলে টানাটানি করলেন, টানা হেঁচড়া করলেন, প্রতিযোগিতা করলেন আপনাদের দুই ভাইয়ের মধ্যে। এখন কি হলো? এখন আপনারা কেউ মায়ের দায়িত্ব নিতে যাচ্ছেন না কেন? মানে যখনই শুনেছেন আপনাদের বাবার আর কোনো সয় সম্পত্তি নেই, সব কিছু নিলামে উঠেছে, তখনই মায়ের দায়িত্ব নিতে চাচ্ছেন না, সব কিছু বাদ দিয়ে দিলেন। আপনারা ভেবেছিলেন বাবার রেখে যাওয়া সম্পদ সবকিছু মায়ের নামে, মায়ের কাছে আছে, এজন্য মায়ের প্রতি কত দরদ, কত ভালোবাসা, মাকে নিয়ে টানাটানি করলেন কে কার ঘরে মাকে নেবেন। আর যখনই শুনলেন বাবার কোনো সম্পত্তি নেই, সব কিছু নিলামে উঠে গেছে, তখনই মায়ের প্রতি সমস্ত দরদ ভালোবাসা
এক নিমেষে শেষ। বাহ, কি চমৎকার, তাই না? আপনারা মাকে ফেলাই দিয়ে চলে যাচ্ছেন। কেমন সন্তান আপনারা! ছি, আপনাদের মতো সন্তান যেন কোনো মায়ের না হয়। মা, আপনি এইদিকে আসেন। আপনি ভয় পায়েন না, কষ্টও পায়েন না, কান্নাও করিয়েন না। শুনেন, আমরা না আপনার সম্পদ কেড়ে নেওয়ার জন্য আসিনি। আমরা আসছি আপনার সমস্ত সম্পদ বুঝায় দেওয়ার জন্য। আর আপনার স্বামী কোনো কিছু বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকাও নেয়নি। আমরা এগুলো যা বলেছি এতক্ষণ সব কিছু মিথ্যা বলেছি। আমরা এতক্ষণ আপনার ছেলেদের পরীক্ষা নিলাম, কে কতটুকু আপনাকে মূল্যায়ন করে এইটা বোঝানোর জন্য, বুঝছেন? শোনেন, এই যে এখানে সমস্ত সম্পত্তির ডকুমেন্ট আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে সমস্ত সম্পত্তির মালিক আপনি। এই যে আপনাদের বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যান, মায়ের মূল্যটা বোঝেন, মাকে কদর করতে শিখেন। ম্যাডাম, আপনি কি বললেন? এতক্ষণ আপনি এগুলো লুকিয়ে লুকিয়ে রাখছেন। আমরা তো জানতাম না যে আমাদের বাবার সম্পত্তি সব ঠিক আছে। আর আপনি কেন মিথ্যে কথা বলছেন এতক্ষণ? আমি যদি মিথ্যা না বলে সত্যটা বলতাম তাহলে তো আপনাদের আসল রূপগুলো দেখতে পারতাম না। আসল রূপের কি আছে? দেখেন, আমরা মনে করছি বাবার কোনো সয় সম্পত্তি নাই, তাই আর কি আমরা চলে যেতেছি। ও আচ্ছা, সম্পত্তির লোভে মাকে ভালোবাসেন। সম্পত্তি নেই তাই মায়ের প্রতি দরদও নেই, ভালোবাসাও নেই। ছি! আরে ম্যাডাম বাদ দেন তো। মা চলো, মা বাড়িতে চলো। মা চলো। শুধু তোরা মায়ের সম্পত্তিকে ভালোবাসিস, মাকে তোরা ভালোবাসিস না। যা, তোদের মতো সন্তানের আমি মুখ দেখতে চাই না। যা তোরা। মা শুনো, মা। স্যার, তুই আমাকে ছবি না, তুই আমাকে ধরবি না, তুই আমার সাথে কোনো কথা বলবি না। যা এখান থেকে। তোদের মতো কুলঙ্কার সন্তান আমি পেটে ধরি নাই। যা এখান থেকে বেরিয়ে যা, এখনই দাঁড়িয়ে আছিস। যা যা দাঁড়ান, বলছি। দাঁড়ান মা। রেলিন সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওদেরকে সরান। এই তোরা যাবি না? তোদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবো। যা, দূর হয়ে যা। মা, আপনি কোনো ভয় পান না। আজকের পর থেকে আপনার কারো কাছে আর জিম্মি হয়ে থাকতে হবে না। আপনার সম্পদ আপনার কাছেই থাকবে। ঠিক আছে, চলেন।